আজকের ভিডিওটি সেই সমস্ত উদ্যোক্তাদের জন্য যারা অলসভাবে বাড়িতে বসে ইনকাম করতে চান। বাড়িতে বসে আপনি যদি দিনের মাত্র 1 ঘন্টা সময় দেন তাহলে এই ব্যবসা থেকে প্রত্যেক মাসে একটা স্মার্ট ইনকাম করা যাবে বন্ধুরা। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব শেষ অবধি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং যারা বিজনেস কার্ড চ্যানেলে নতুন দর্শক আছেন অতি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে চলে আসতে পারে। বন্ধুরা, আজকে যে প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আলোচনা করব, এই প্রোডাক্টের চাহিদা সারা বছরই বিদ্যমান থাকে এবং বাজারের প্রত্যেকটা জায়গায় এই প্রোডাক্টটি সচরাচর দেখা যায় এবং এই প্রোডাক্টটি যদি আপনি উৎপাদন করতে পারেন তাহলে ঘরে বসেই আপনি কাস্টমার পেয়ে যাবেন। সবথেকে বড় বিষয় হচ্ছে এটা, ঘরে বসেই আপনি কাস্টমার পেয়ে যাবেন এবং কাস্টমার প্রত্যেক দিন বা প্রায় মাসের শেষে আপনার প্রোডাক্ট বাড়িতে এসে কিনে নিয়ে যাবে। বুঝতে পারছেন কত ইন্টারেস্টিং একটা ব্যবসা? আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকে এই ব্যবসা সম্পর্কে সমস্ত ডিটেলসভাবে আলোচনা করা হবে। বন্ধুরা চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দাদা, প্রথমেই আপনার পরিচয় আর আপনার প্রতিষ্ঠানের নামটা আমাদের দর্শকদের শেয়ার করুন। নমস্কার, আমার নাম হচ্ছে অনিমেষ সরকার, কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। এই আপনাদের উপরে ব্যানার আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আপনারা কি কি প্রোডাক্টের উপরে কাজ করছেন এবং আপনাদের ব্যবসাটা কি আমাদের দর্শকদের একটু বলুন। আমাদের ব্যবসাটা হচ্ছে ইনকিউবেটর মেশিন। আচ্ছা। এবার এখানে আপনি ডিম পাবেন, মেশিন পাবেন, বাচ্চা পাবেন। আচ্ছা। আবার একটা নতুন মেশিন আমাদের লঞ্চ করেছে, যেটা হচ্ছে আপনার হায়দ্রাবাদে পাওয়া যেত, সেই মেশিনটাও আপনি আমাদের এখানে পাবেন। আচ্ছা, তো এর বিশেষত্ব কি? মানে এই যে ইনকিউবেটরের হায়দ্রাবাদ মেশিন বলছেন, এটার বিশেষত্বটা কি? হ্যাঁ, হায়দ্রাবাদ দেখুন, আমাদের মেশিনগুলো এগুলো হচ্ছে আমাদের লোকাল তৈরি, আমাদের সেটআপের। ওগুলো আমরা তৈরি করছি, কিন্তু ওটার মধ্যে আপনার এসির পার্ট থাকে কিছু, ঠিক আছে, হিটারের ব্যবস্থা, এর থেকে উন্নত মানের মেশিন ওটা। ওটা একটু দাম বেশি, একটু উন্নত মানের, হ্যাচিং পার্সেন্টও বেশি ওটা। ওটার বডি হচ্ছে অ্যালুমিনিয়ামের, ঠিক আছে, আর এটা হচ্ছে আপনাদের পিলাই সানমাইকা দিয়ে বডি। আচ্ছা, এখন তো অনেক ব্যবসায়ী আছে বা আগে অনেক ব্যবসায়ী ছিল যারা এই ইনকিউবেটরের বিজনেস প্রোভাইড করতো কাস্টমার বা ভিউয়ার্সকে। তো এর মধ্যে আপনাদের ব্যবসার মধ্যে নতুন কি আছে একটু আমাদের দর্শকদের বলুন। নতুন কিছু বলতে দেখুন, আমাদের নতুন এগুলো হয়েছে যে ছোট ছোট যে মেশিনগুলো আছে, যে 100 মেশিন দেখছেন, এগুলা 100 ম্যানুয়াল আছে, অটোমেটিক আছে, 200 আছে, 500 আছে। ছোটো ঘরে ছোটো যে খামারিগুলা যারা চিন্তা ভাবনা করছে যে আমরা বাচ্চা পাচ্ছে না, এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছে, বাচ্চা পাচ্ছে না, তাদের জন্য বলবো যে আপনি এখানে ওখানে ছোটাছুটি না করে আমাদের যে ছোটো মেশিনগুলো আছে, ছোটো মেশিনগুলো নিয়ে গিয়েও আপনি বিজনেস করতে পারেন, ঠিক আছে। একটা 200 পিস কারো বাচ্চার দরকার, 200 পিসের একটা মেশিন নিয়ে গিয়ে আপনি 200 পিস একটা বাচ্চা ফুটে একটা খামারি করলেন, খামারি থেকে আস্তে আস্তে আপনি বড় জায়গায় যেতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, পেছনে যে বড় একটা মেশিন দেখতে পাচ্ছি, এটা কত সাইজের? এটা হচ্ছে আপনার 5000 ক্যাপাসিটি মেশিন, ঠিক আছে। 5000 ক্যাপাসিটি। এটা কি অর্ডার করেছেন? হ্যাঁ, অর্ডার আছে, ঠিক আছে। আচ্ছা, এই মেশিন সবই আমাদের অর্ডারের মেশিন, সবই চলে যাবে আস্তে আস্তে। আচ্ছা, তো হ্যাচিং এর জন্য যে ডিমগুলো লাগে সেগুলো কারা প্রোভাইড? সেই ডিমগুলো আমাদের কাছে আপনি পাবেন। সেগুলো আপনাদের? হ্যাঁ, আমাদের কাছেই পাওয়া যাবে। আচ্ছা, ধরুন কেউ 2000 ক্যাপাসিটির একটা মেশিন নিয়ে ব্যবসা শুরু করছে, তো সে কেমন প্রফিট করতে পারবে যদি একটা আনুমানিক ধারণা দিন। দেখুন, একটা মেশিনে আপনি 2000 ক্যাপাসিটি হোক আর 1000 হোক, 5000 হোক, যেটাই হোক, 1000-এ 5 থেকে 6000 টাকা আপনার ইনকাম হবে। 1000 ক্যাপাসিটিতে 5 থেকে 6000 আপনার ইনকাম হবে। 5 থেকে 6000 পিওর প্রফিট থাকবে, তাই তো? এবারে যত ক্যাপাসিটি বাড়াবে সেই হিসাবে। হ্যাঁ, ক্যাপাসিটির উপরে আপনার নির্ভর করবে আপনার ইনকামটা, ঠিক আছে। দেখুন, আপনার যেরকম ক্যাপিটাল থাকবে আপনি সেরকম লাগালে, যেরকম পুঁজি লাগাবেন সেরকম আপনার বিজনেস হবে। আচ্ছা আচ্ছা, কি কি ক্যাপাসিটির মেশিন আছে একটু আমাদের দর্শকদের রাখি। এই যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে 100 ক্যাপাসিটি। এটা থার্মোকল? হ্যাঁ, থার্মোকলের ম্যানুয়াল, ঠিক আছে। এর দাম হচ্ছে মাত্র 2000 টাকা। মাত্র 2000 টাকা থেকে শুরু। এটা হচ্ছে অটোমেটিক, 100 অটোমেটিক, ঠিক আছে। এই যে অটোমেটিক মেশিনটা সেটিং চলছে কাজ, হ্যাঁ। এইগুলো টেগুলো আছে, এই টেগুলোর পুরো আপনার ডিম থাকবে, হ্যাঁ। আর এটা মোটরের লাইন আছে, মোটর দিয়ে আপনার এটা 100 অটোমেটিক। তারপর ওয়ারেন্টি প্রোভাইড করছেন? হ্যাঁ, ওয়ারেন্টি, গ্যারান্টি আছে 2 বছর, ওয়ারেন্টি আছে 5 বছর। 2000 টাকার মেশিনগুলো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। এটা এখানে আছে একটা 200 এটা ম্যানুয়াল, এটা সেটিং কমপ্লিট আছে। এই জাস্ট ডিম, হ্যাঁ, ডিমটাকে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে ম্যানুয়াল। আর যেটা আপনাকে দেখালাম 100, ওটা হচ্ছে অটোমেটিক। এটা 200 ক্যাপাসিটি? হ্যাঁ, 200 ক্যাপাসিটি। আচ্ছা। আর এর পাশে একটা আছে, এটা দেখতে পাবেন আপনি, এটা হচ্ছে 500 ক্যাপাসিটি। 500 ক্যাপাসিটি। এটাও ম্যানুয়াল, ঠিক আছে। জাস্ট ডিমগুলো একটু নাড়াতে হবে। আচ্ছা, এটা কটা ট্রে আছে? এটা 5টা ট্রে আছে, 1 2 3 4 5। 100 করে হলে 500 আসবে, ঠিক আছে। 500 বেশি আসবে তো মানে 500 পিস বলা আছে।
মেশিনের ডিউরেবিলিটি মানে হেভি ডিউটি মেশিন মনে হয়, হ্যাঁ হ্যাঁ বেশ হ্যাঁ মজবুত। মানে কোয়ালিটি ভালো, আমরা A1 কোয়ালিটির মেশিন বানাই, ঠিক আছে। আর অটোমেটিক বলছিলাম এই যে ট্রেগুলো আছে, এই ট্রেগুলো দিয়ে আপনার অটোমেটিক ট্রে হয়, হ্যাঁ, বড় মেশিনের ক্ষেত্রে। আচ্ছা। এই ফাঁকে আপনার ডিমগুলো থাকবে, মোটরের সাহায্যে টার্নিং হবে, এগুলো অটোমেটিক মেশিনের ক্ষেত্রে। আর তবে ম্যানুয়াল, আমি অটোমেটিক মেশিনের থেকে ম্যানুয়াল মেশিনই কিন্তু বেস্ট বলবো। আচ্ছা আচ্ছা, আর প্রফিট মার্জিনটা একটু ক্যালকুলেশন করে যদি বলেন, মানে ডিম কিনতে কত খরচ পড়বে এবং সেটা বিক্রি কত করবে, দেখেন সেটা একটু ধারণা দিন। একটা ডিমের দাম হচ্ছে 13 টাকা, আচ্ছা বাচ্চা বিক্রি হচ্ছে ডবলের একটু কাছাকাছি, আচ্ছা ঠিক আছে, ডবল নয়, ডবলের কাছাকাছি। তাহলে যদি বাচ্চা 24 টাকায় বিক্রি হয়, সে তুলনায় আপনি হিসাব করুন আপনার 6,000-এর উপরে ইনকাম হবে। আচ্ছা কিন্তু আমরা বলছি 5 থেকে 6,000 টাকা হবে, একটু কম বলে বেশি হলে আপনার বিজনেসটা করতে কিন্তু ভালো লাগবে। আচ্ছা, অনেকে বলে যে কিনে নেবে, মানে বাচ্চাগুলো পারচেস করে নেবে, হ্যাঁ। এটা কি আপনারা করেন? হ্যাঁ, আমরাও করি। কেন দেখুন, আপনার এই যে ছোটোগুলো মেশিন দেখছেন, এই ছোটো মেশিনের বাচ্চা তো আর আপনার বাড়িতে গিয়ে আনা সম্ভব না। এই ছোটো ভালো মেশিনগুলোকে আপনাকে নিজেকে বেচতে হবে, নাহলে যে আমাদের লোকেশন বলবো সেই লোকেশনে আপনাকে একটু পৌঁছে দিতে হবে। মানে ট্রান্সপোর্ট হ্যাঁ, খরচটা তো অনেক হ্যাঁ, বেড়ে যাবে। অনেক বেড়ে যাবে। আর এই বড় মেশিনের ক্ষেত্রে আমরা বলবো কি, আমাদের এখানে থেকে আপনি আমাদের ট্রেডার ভাইরা যাবে গিয়ে আপনার বাড়ি থেকে মাল তুলে নেবে। আর সব থেকে ভালো হয় নিজে যদি মার্কেটে হ্যাঁ, যোগাযোগ করে নিজে নেয়, মার্কেটিং করতে হলে তো দাদা ভালো হবে, সবথেকে কেননা 1 better। টাকা 2 টাকা দাম বেশি পাবে। আর ব্যবসাটা একটা সময় বড় জায়গায় যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজে মার্কেটিং করতে পারলে সব দিকে বেটার। আচ্ছা আর একটা যে মেশিন নিয়ে ফার্ম করতে হলে, একটা ছোটো করে সে ফার্ম করুক, একটা ছোটো করে 100 200 500 মেশিন নিয়ে ছোটো করে ফার্ম করুক, তবু কিন্তু ভালো একটা প্রফিটেবল ইনকাম আছে। ঠিক বলেছেন। আর যদি মনে করেন না আমি কিছুই করবো না, ঘরে বসে থাকবো, বিজনেস এইভাবে দাদা বিজনেস আর হয় না। ভরসায় মানে হ্যাঁ, বসে থাকতে নেই, না, বিজনেস এইভাবে হয় না, ঠিক আছে। শুধুমাত্র কোম্পানির উপর ডিপেন্ড করে বসে থাকলাম না না, যে আমাকে আপনাকেও নিজেকে খাটতে হবে। আমি তো মার্কেটিং করাচ্ছি আপনাকে, ঠিক। প্লাস আপনাকেও নিজেকে খাটতে হবে। প্রথম একটু সাপোর্ট, হ্যাঁ, সাপোর্ট তো আমি দেবোই, ঠিক আছে। এবার আপনাকেও নিজেকে খাটতে হবে। একটা না খাটলে, আপনি ধরেন একটা দোকান খুললেন দিয়ে চুপচাপ বসে থাকবেন, তাহলে কি খরিদ্দার যাবে? আপনাকে তো একটু খাটতে হবে, দোকানে মার্কেটিং করাতে হবে, তবে কা বিজনেস হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আপনাদের এই যে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি বলছেন, এর লোকেশনটা একটু আমাদের দর্শক। লোকেশন হচ্ছে আমাদের করিমপুর নদিয়া। করিমপুর। যদি কেউ ধর্মতলায় থেকে আসে, ডাইরেক্ট বাস ধরে করিমপুর চলে আসতে পারবে। শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস ধরে করিমপুর। আর দীঘায় থেকে ডাইরেক্ট আমাদের করিমপুর গাড়ি আছে। আর প্লাস এদিকে কুচবিহার থেকে যদি কেউ আসে, কুচবিহার থেকে উপাসনা গাড়ি আছে করিমপুর। আর বহরমপুর থেকে তো করিমপুরে অ্যাভেলেবল গাড়ি আছে। আর বাস স্ট্যান্ডের হ্যাঁ কাছাকাছি। হ্যাঁ, বাস স্ট্যান্ডের কাছাকাছি লোকেশনটা। আচ্ছা, তো আপনাদের মেশিনগুলো কি অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আপনার ডেলিভারি পসিবল? হ্যাঁ, অল ওভার ইন্ডিয়াতে আমরা ডেলিভারি করে থাকি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা যে ছোটো মেশিনগুলো দেখছেন আপনারা, এগুলো আমার মানে কুরিয়ার সিস্টেমেও আমরা দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, যারা ফার্মিং মানে খামার করতে চায় বা ফার্মিং করতে চায় দেশি মুরগির, তাদের জন্য কি ব্যবস্থা আছে, মানে কি কি বাচ্চা পাওয়া যাচ্ছে আপনার? আমাদের এখানে সোনালি পাবে, টার্কি পাবে, সিল্কি পাবে, আড়াইয়ের পাবে, FFG পাবে, ব্ল্যাক অস্ট্রেলিয়ার পাবে, ঠিক আছে। যত রকমের মুরগি আছে সব পাবে। প্লাস হাঁসের জগতে আমাদের কাছে হোয়াইট পিকিং, ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, প্লাস ডিম এবং বাচ্চা এবং রেডিমালু কেউ যদি কিনে আমার কাছে, এখানে রেডিমালু পাবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে কিন্তু কোয়ালিটি পাওয়া গেলেই হলো না। না 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 না, কোয়ালিটি, বাচ্চার কোয়ালিটি মেনটেন করতে। দাম দাদা সব মার্কেটে দেখবেন 1 টাকা 2 টাকা দাম কম বেশি মানে কি, আপনি বাজার ছাড়া আমার কাছে 1 টাকা বেশি মানে এটা জানতে হবে, কোয়ালিটির ব্যাপার আছে। আচ্ছা কোয়ালিটি ভালো না হলে বাচ্চা নিয়ে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন না। আচ্ছা, যারা ফার্মার আছে তাদের কি আপনারা গাইড করেন? হ্যাঁ, পুরো গাইড করে থাকি আমাদের এখানে। ঠিকই, যদি নতুন কেউ ফার্মার, যে নতুন একটা ফার্ম করছে, সে যদি মনে করে যে আমি ফার্মটা কীভাবে করব, আমাদের এখানে একদিন আসুক, এসে বসুক, দিয়ে কথা বলুক। হ্যাঁ, আমাদের এখানে ভ্যাকসিন, ওষুধ সব কিছু আমাদের এখানে পাবে। আচ্ছা প্লাস আমরা গাইড পর্যন্ত করে থাকবো, ঠিক আছে। একটা ফার্ম করতে গেলে সে কীভাবে ফার্মটা চালাবে, একটা ফার্ম ঘর করলে তো ফার্ম হয়ে যায় না, ফার্মটা কীভাবে করবে, কতটা লেয়ারে মানে মুরগি রাখতে হবে, কতটা মানে মোরগ, কতটা ডেফি রাখতে হবে, সেগুলো সব আমরা বলে দেবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বড় যে মেশিনটা পেছনে দেখতে পাচ্ছি, এটা একটু খুলে দেখান সব। হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছে, আসুন। এই যে মেশিনটা চালু হয়ে গেল। হ্যাঁ, এই যে এদিকে আবার দেখবেন আরেকটা বিষয়, ফ্যানগুলো দেখুন, সবাই কিন্তু দেখবেন ইলেকট্রিক যে সিলিং ফ্যান লাগায়, সিলিং ফ্যান লাগিয়ে কাজ করে, কিন্তু আমরা সিলিং ফ্যান লাগাই, এগুলো এসির ফ্যান, খুব উন্নত মানের ফ্যান। এই যে ফ্যানগুলো আছে। হ্যাঁ, অনেকে বলে মেশিনের দাম কম বেশি কোথায় থেকে হবে দাদা? কোয়ালিটি মানে মেনটেন করতে গেলে ভালো কোয়ালিটি না দিলে সেটা তো দাম কম বেশি হবে না। অনেকে দেখবেন অ্যালুমিনিয়াম শিটের বদলে টিনের শিট দিচ্ছে, কেউ সানমাইকার বদলে কাগজের স্টিকার মারছে, তাহলে তো দাদা কম বেশি হবেই, ঠিক আছে। আপনাদের মেশিন কোয়ালিটি দেখলেই বোঝা যাবে ওপর থেকে মেশিনটা কতটা উন্নত মানের। আপনাকে এর থেকে উন্নত মানের মেশিন আপনাকে আমি দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কোম্পানির ফ্যান আছে? হ্যাঁ, কোম্পানির ফ্যান, যে কেবি আপনি, ঠিক আছে। এই ভিতরে এই যে ভিতরে
এই অ্যালুমিনিয়াম শিট, অনেকে দেখবেন অ্যালুমিনিয়াম না দিয়ে টিন দেয়, ঠিক আছে? এই যে চ্যানেল বার্নিং, এই যে হাত আপনি এদিকে আপনার দিকে তাকিয়ে এদিকে হাত বুলাবো, কিছু হবে না। অনেকে দেখবেন হাত দিবেন মেশিনে হাত কেটে যাবে, ঠিক আছে? এই যে অ্যালুমিনিয়ামের শিট, আর এই যে এই মেশিনটা এও সেই ম্যানুয়াল, এটাও জাস্ট এইভাবে নাড়তে হবে, ডিম নেড়ে এইভাবে ডিম নাড়তে হবে। এগুলো অটোমেটিক করা যায়? হ্যাঁ, অটোমেটিকও করা যায় যখন যেটা অর্ডার থাকে। হ্যাঁ, আপনার কাছে ম্যানুয়াল অর্ডার? হ্যাঁ, ম্যানুয়াল। কেউ তবে আমি বলবো মেশিন যে যতই নিক, অটোমেটিকের থেকে ম্যানুয়াল মেশিনই বেস্ট। 5% হলেও রেজাল্ট বেশি হবে। অটোমেটিকে কী ভাবে অনেকে যে অটোমেটিক, এটাও সেই অটোমেটিকই, কিন্তু এটা হচ্ছে সেমি অটোমেটিক, ওটা হচ্ছে ফুললি অটোমেটিক। সেমি অটোমেটিকের মধ্যে পার্থক্য হচ্ছে ডিমটা আপনাকে হাত দিয়ে নাড়াতে হচ্ছে, আর অটোমেটিকের ক্ষেত্রে কী হচ্ছে আপনাকে নাড়াতে হচ্ছে না। কিন্তু 5% রেজাল্ট কম বেশি কোথায় হবে? যখন আপনার এটা হচ্ছে হ্যাচিং মেশিন, আর ওটা হচ্ছে শ্যাটার মেশিন। শ্যাটার মেশিন 18 দিন পর যখন আমাকে ডিমগুলো সব বাইরে বের করতে হবে, দিয়ে কিন্তু হ্যাচিংয়ে দিতে হবে। আচ্ছা, ওই হ্যাচিংয়ে যখনই দিব তখনই কিন্তু ডিমটা বাইরে 1 ঘন্টা পরে থেকে ওয়েস্টেজটা কেটে যায়। আচ্ছা, আপনাদের কাছ থেকে যে ডিমটা পারচেস করবে হ্যাচিং ডিম, সেটা থেকে কত % বাচ্চা তৈরি হবে? আমাদের কাছে যে ডিমটা আপনি পাবেন মুরগির ক্ষেত্রে হচ্ছে 80 থেকে 85, আর হাঁসের ক্ষেত্রে হচ্ছে 60 থেকে 60+। আচ্ছা, 80 থেকে 85 পাওয়া যাবে। হাঁসের ক্ষেত্রে 60 থেকে 65। হ্যাঁ, আপনার যদি নিজের বাড়ির ডিম হয় তাহলে ডিমটা দেখুন, আমি তো সে ফার্ম থেকে নিয়ে এসে ডিম দিচ্ছি। আর আপনার যদি বাড়ির ডিম হয়, না এই যে মেশিনটা দেখছেন 100 মেশিনে, এইসব মেশিনগুলো 90+ বাচ্চা উঠবে। আচ্ছা, তো এই মেশিনটা কি আপনাদেরকে অর্ডার করেছেন? হ্যাঁ, অর্ডার আছে, এই মেশিনটা চলে যাবে। আচ্ছা, কোথা থেকে অর্ডার এসেছে? এটা হচ্ছে আপনার ঘাটাল থেকে এসছে। ঘাটাল থেকে। আচ্ছা, দিনে কতক্ষণ অ্যাকচুয়ালি ইনকিউবেটার, যারা নতুন ব্যবসায়ী আছে বা ইনকিউবেটার মেশিন সম্পর্কে জানে না, তাদের উদ্দেশ্যে বলুন, মানে এখানে কতক্ষণ কাজ করতে হয় একটা মেশিনের উপরে? দেখুন, একটা মেশিনে আহামরি কাজ নেই, ঠিক আছে? আহামরি কাজ নেই। ঘন্টা 2 মেশিনটায় কাজ করলে, ঘন্টা 2 বলবো না, দিনে 3 বার ডিমটা আমাকে নাড়াতে হবে। যে নাড়াতে হবে কারেন্টটা আছে কিনা, জলটা আছে কিনা, এগুলো দেখতে হবে। মানে দিনে 8 ঘন্টা করে, যদি 8 ঘন্টা করে কাজ করলে 1.5 ঘন্টা দিলে টাইম দিলেই না, আমার সারাদিনের কাজে না, বাড়িতে বসেই করতে পারবে। হ্যাঁ, বাড়িতে বসে করতে পারবে। যদি মনে করছে একটা বিজনেস করছে, একটা সার্ভিস করছি, তার পাশাপাশিও কিন্তু এই বিজনেসটা করতে পারবে। বাড়ির মা বোনেরা, ভাই বোন, হ্যান্ডিক্যাপ যদি থাকে কেউ, সেও বিজনেসটা করতে পারবে। আর এই বিজনেসটা আপনি মনে করছেন যে আমাদের শহরে হবে, গ্রামে হবে, এরকম কিছু না। গ্রাম শহর সবাই করতে পারে। আরে মুরগির চাহিদা তো সারা বছর সারা জায়গাতে আছে, কোনো জায়গায় চাহিদা নেই এরকম কোনো জায়গা নেই, কেউ বলতে পারবে না। তো মোটামুটি একটা নতুন যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে মানে একটু কিছু বলুন, যে কত ক্যাপাসিটির মেশিন নিয়ে কাজ করলে তার জন্য দেখুন, একটা সংসার চালাতে গেলে একটা 3000-এর মেশিন নিলে মোটামুটি 15,000 টাকা ইনকাম হলে, 15 থেকে 18,000 টাকা ইনকাম হলে একটা সংসার চলবে, ঠিক আছে? আচ্ছা, এবার তারপরে যদি সে মনে করেন আমি বড় নেবো, নিতে পারে। তার থেকে ছোটো নিলেও ছোটো পাবে। সব ধরনের মেশিন আমাদের এখানে পাওয়া যাবে। আপনি যেরকম অর্ডার দিবেন, অর্ডার অনুযায়ী আমাকে মেশিন বানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, মেশিন এক্সচেঞ্জের কোনো ব্যাপার আছে নাকি আপনাদের কাছে? এক্সচেঞ্জ? হ্যাঁ, না, এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই। আমরা আপনাদের কাছ থেকে ধরুন 2000 ক্যাপাসিটি মেশিন, হ্যাঁ, এবারে সে হয়তো পরে চাইছে আপগ্রেড করতে, হ্যাঁ, আপডেট সে করতে পারে। হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখা গেলো ওটাকে বড় করবে, ঠিক আছে? আমরা বড় করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ওটাকে তুলে নেবো, ওটাকে তুলে নিয়ে কি আপনার কাছে? হ্যাঁ, আমার কাছেই আপডেট করতে পারবে, ঠিক আছে? সেটা আমার কাছকার মেশিন হলে গা। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে আপনাদের ব্যানার। তো ব্যানারে কি কি লেখা আছে একটু দেখে নিই। অবশ্যই দেখুন, এখানে ইনকিউবেটার মেশিন ও সামগ্রী এবং সোনালী টার্কি, সিল্কি, কড়কনাথও পাওয়া যায়। হ্যাঁ, কড়কনাথও পাওয়া যায়। আচ্ছা, কড়কনাথের চাহিদাটা কেমন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে? দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে কড়কনাথের তো চাহিদা অল্প স্বল্প এদিকে ওদিকে আছে। আমাদের ক্রিকেটার ধোনি দেখবেন, সেও 1000-এর ফার্ম আছে। আচ্ছা, ক্রিকেটার ধোনিরও 1000-এর ফার্ম আছে কড়কনাথের। ও, তাহলে কড়কনাথ কেন চাষ করবে না? সবাই চাষ করতে হবে। কড়কনাথের একটা নাকি অনেক দাম হয়। হ্যাঁ, একটু দাম বেশি, আর এই মাংসটা খুব সুস্বাদু। মাংসটা খেলে উপকারও আছে। আচ্ছা, খুব খুব সুস্বাদু মানে মাংসটা। আচ্ছা, অনেক কোম্পানি আছে যারা মেশিন বিক্রির পরে কাস্টমারের সাথে মানে যোগাযোগ রাখে না, যারা উদ্যোক্তা আছে। তো আপনারা এমনটা করবেন না তো, যে না দাদা, সেরকম কিছু নেই। যদি কেউ কোনো জায়গায় প্রবলেমে পড়েছে, কোনো মাল পাচ্ছে না, সে আমার কাছে এসেও সে মাল নিতে পারবে, প্লাস মাল সে দিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি পুরোপুরি তাকে পুরোপুরি গাইড দেবো। কিন্তু ডিম আমার কাছকার হতে হবে, ঠিক আছে? যদি আমার কাছকার ডিম হয়, আমি বাচ্চা তুলে দেবো। আচ্ছা, এবার যদি বাইরে থেকে ডিম করে, কেন? দেখুন, ডিম যদি বাইরেকার হলে, না হলে তো যে বিটটা ভালো কি খারাপ আমি কি করে বুঝবো আপনাকে কে ডিম দিয়েছে? তো আপনাদের এরকম ফার্মারদের সাথে যোগাযোগ আছে যারা এই বাচ্চাগুলো কিনে নেয়? হ্যাঁ 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 হ্যাঁ। আর যেমন আপনি মেশিনের জন্য আমাকে রেকমেন্ড করছেন, আমার কাছে আসছেন, আমার কাছে বাচ্চার জন্যও লোক আমাকে অর্ডার করে, প্লাস হচ্ছে মেশিনের জন্য অর্ডার করে। আচ্ছা, আর এখন ডিমান্ডেবল বাচ্চা যেটা চলছে, হোয়াইট পিকিং আর এদিকে সোনালি, এই দুটো বিরাট চাহিদা। মানে এই দুটো দিয়ে ওর করা যাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা,
মানে বিশাল চাহিদা, ওইগুলো বিশাল চাহিদা, হোয়াইট পিকিং সবসময় বিরাট stock চাহিদা। থাকে নাকি? হ্যাঁ, সবসময় স্টক? সারা বছর হোয়াইট পিকিং আর সোনালি সারা বছর চাহিদা। আচ্ছা, তো আপনারা মূলত 100 ক্যাপাসিটির মেশিন থেকে শুরু করে 5,000 10,000 পর্যন্ত বানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারও উপরে বানানো হয়। আচ্ছা, সেগুলো তার গিয়ে যেরকম পুরো চাহিদা। বিয়ে তার ঘরে পুরো ঘরটাকে ইনকিউবেটর বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের দর্শকদের এত সুন্দরভাবে এই ইনকিউবেটর ব্যবসা সম্পর্কে বোঝানোর জন্য। তো আশা করি দর্শকরা বুঝতে পেরেছে, এবং যারা ইনকিউবেটর ব্যবসার প্রতি আগ্রহী আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর কোম্পানির সাথে কথা বলে আপনারা কিন্তু ডিটেলসে জানতে পারবেন যে কোন ডিমটা আপনারা পাবেন, বা কোন যারা ফার্মার আছেন তারা কেমন বাচ্চা পাবেন, বা ইনকিউবেটর মেশিন আপনার কত ক্যাপাসিটির বানাবেন, মানে আপনার জন্য কোনটা সুইটেবল হবে সেটা আপনাকেই বিবেচনা করতে হবে। আপনার কেমন বাজেট আছে সেই হিসাবে কিন্তু আপনাকে ব্যবসার দিকে এগোতে হবে, তাই তো স্যার? অবশ্যই আপনার যেরকম রিকমেন্ড আছে, আপনার যেরকম টাকা আছে, ক্যাপিটাল আছে, আপনার যেরকম আছে আপনি সেরকম নিয়ে আপনি কাজ করতে পারেন। হ্যাঁ, এবারে আপনার হয়তো বাজেটটা একটু কম রয়েছে, সেক্ষেত্রে আপনার মেশিনের কোয়ালিটিও তখন ডাউন হয়ে যাবে, তাই তো? অবশ্যই। আর যদি আপনি ভালো বাজেট দিয়ে কাজ করান সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি দেখুন অনেকে বলে যে ওর কাছে দাম কম এখানে বেশি, সেটা আপনি আসুন, এসে দেখুন, বাজারটাকে ট্যালি করুন, আচ্ছা মেশিন ওরখানেও দেখুন এখানেও দেখুন, দেখে আপনি বিজনেস করবেন। আচ্ছা, মেশিনের কোয়ালিটি ভালো হলে বাচ্চার কোয়ালিটিও দাদা ভালো হবে। আচ্ছা, আপনি যে মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি প্রোভাইড করছেন, তাহলে মিস্ত্রি কি বাড়িতে গিয়ে সারাবে না মেশিন না 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 না, মেশিনের গ্যারান্টি হচ্ছে আমাদের 2 বছর, ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। তার মধ্যে যদি কোনো কিছু খারাপ হয় আমার টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে গিয়ে সার্ভিস করে দেবে। এরকম নয়, দেখুন এই একটা কন্ট্রোলার খারাপ হয়েছে, কন্ট্রোলার খারাপ হয়েছে মানে তো আপনার পুরো মেশিনটা চেঞ্জ করে দিতে হবে তা তো নয়, যেটা খারাপ হবে সেই পার্টটুককে চেঞ্জ করে দেওয়া হবে। ওটার কি 2 বছরের মধ্যে চার্জেস দিতে হবে? হ্যাঁ না, তার মধ্যে 2 বছরের মধ্যে কোনো চার্জ লাগবে না, আচ্ছা, 2 বছর পরে থেকে আপনার চার্জ লাগবে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার।